এগুলো বলছি না এক ভাব যাই আমি একাতে হেগি বিলাস এক ঘুষে লিতুকির মুখ মেয়ে দেওয়ালো আমি তো দূরা ভাই আপনাদের যে মাইক্রোফোন আর আমাদের যে স্ট্যান্ড, এই নিয়ে আপনাদের ঘুরতে আমার ভয় লাগে। কখন না জানি পেছন থেকে কখন কিটা না মেরি বসে। আমার বলে এখনো বেশা দিকে হয়নি, কিছু একটা হওয়ার আগে। শোন, অত ভয় করতে গেলে সাংবাদিকতা করা যায় না। আর আমরা সবসময় যে ভালো নিউজ প্রচার করি, তুই এটা দেখিসনি? তাই তো দেখলাম, ওই যে আগে দুজন তাড়াইলু। ওরা ভুলবশত মিস্টেক হয়ে যেতেই পারে, তাই বলি যে তুই সব জায়গায় কি একই রকম হবে? তোর না তো আমার সামনের পথগুলো পাড়ি দেওয়া হবে না। আর কত বছরের শখ জানিস, আমি যে কালতে বলছি আমি সেই জায়গাতে হিসাব করে রেখেছি যে আমি সাংবাদিক হবো। শোন, আমার সাথে থাকতে গেলে ভয়ও করবি না, ভরসাও করবি না, সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করবি। আর সাংবাদিকের গেলে একটু ঝড়ঝাপটা আসে, ওটা মারলে হবে। ভাইরাল তো হয়েছে, চল কোনে যাওয়া হয় তাই আজকে? যেখানে দেখা যাক দুর্ঘটনা যেখানে ঘটে সেখানে গিয়ে হামলা দুবানি চল। ভাই আমরা তো একটা স্কুল দেখতে পাচ্ছি, চলেন তাহলে এই স্কুলটা নিয়ে একটা প্রতিবেদন বানাই আজকে। কথা তো ওই খারাপ বলিস নি, সবসময় তো দুর্ঘটনা তুলে ধরি, আজকে না একটু স্কুল নেই ভিডিও করা হোক নাকি? চলেন ঘুরে আসি। আরে দাঁড়া, স্কুলে তোমার সিনা সিনা লিখ দিয়েছে। ও, এই জায়গায় আমার বাপ দাদা চৈতি সবাই পড়েছে, এমনকি আমিও পড়েছি, ভবিষ্যতে আমার ছেলেপিলেও পড়বে। এই স্কুলটা নিয়ে তো প্রতিবেদন বানানো যায়, শিখিছ? পায়ে আছে চটি, গলায় আছে টাই, আমি সেই সাংবাদিক ভাই। তো আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমার পিছনে খেয়াল করতেছেন বিশাল বড় একটা স্কুল গেট, যেটা একটা সুনামধন্য স্কুল আমাদের সাতক্ষীরা জেলার। তো যাই হোক, এই স্কুলে আমি এবং আমার 14 পুরুষ সবাই লেখাপড়া করেছে, ভবিষ্যতে আমার ছেলে মেয়েও পড়াবো আশা আছে। তো যাই হোক, এই স্কুলটি 1937 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এই স্কুলের সুনাম আমাদের সাতক্ষীরা জেলা ব্যাপী সব জায়গায় ছড়িয়ে আছে। তো আজকে এই স্কুলকে নিয়ে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো এবং স্কুলের ভেতরটা আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো সবাই আসেন, আমরা আমাদের লাইভ সহকারে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। আসেন, কেউ কিন্তু লাইভ থেকে এড়িয়ে যাবেন না। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই স্কুল মাঠের একদম মাঝ বরাবর। তো দেখতেই পাচ্ছেন চারি সাইডে আমার সেই বিদ্যালয় বা স্কুল যেটাই বলেন। তো এই স্কুলে আমার সেই শৈশব কেটেছে, যেখান থেকে আমার ছাত্র জীবনের প্রথম শুরু হয়েছিল। আমি সেই স্কুলেই দাঁড়িয়ে আছি। আমার এত সৌভাগ্য যে আমি আজকে এই স্কুলে লেখাপড়া করে আমার জীবনের প্রতিষ্ঠিত বা আমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারছি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের এই স্কুলের সবকিছু দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, চলো। ভাই ভাই দেখেন কে কাঁদতেছি কেন ছেলেটা? এ তো মনে হচ্ছে স্কুলের স্টুডেন্ট, ড্রেস দেখে তোমার সেটাই মনে হচ্ছে। তো চলো ওর কাছে আরো বাদ বাকি কিছু শুনে, আরো কাঁদতেছে কেন, মনে হয় কাঁদতেছে। চলো এখন দেখাসি। এই যে বাবু, এই যে বাবু, এদিকে খেয়াল করো, তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো? তুমি ক্লাস করো নাই নাকি? স্কুল ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়ে আছো? এই যে বাবু, এই যে বাবু, একটু খেয়াল করো এদিকে, তোমার সাথে একটু কথা ছিল বাবু। বাবু একটু খেয়াল করো, তোমার সাথে কথা ছিল। আমরা তোমাদের স্কুলে আসছি, তোমাদের স্কুল সম্পর্কে কিছু তুলে ধরবো। তুমি এভাবে কাঁদলে তো কোনো কিছুই সম্ভব না, একটু আমাদের সাথে কথা বলো। এই ওলাই কি ছ্যাঁকা টাকা খাইছে নাকি? মনে হয় ছ্যাঁকা টাকা খাইছে তাই কাঁদতেছে। ধর, আপনি এসব কি বলেন? ও যখন ছোট বোঝাও, তাও তো ঠিক। তাইলে করেন না। তাইলে মনে হয় স্যারে মনে হয় মারছে, স্যারে মনে হয় অত্যাচার করছে। সেটাই হচ্ছে। বাবু, তোমার কি স্যার, কোনো স্যার কি তোমার গায়ে হাত দিছে? তোমার কি মারছে? মনে হয় স্যার মারছে, এই জন্য বলতে চাচ্ছে না। বাবু, তোমাদের স্যার কি তোমাদের মারছে? তোমার কি মারছে? বাবু একটু ক্লিয়ার করে বলো না। ধর বিয়া আমাকে স্যার তো বলা হয়নি মারে না, আরো যত্ন করে কি ভাই কি বলে ওইসব? তাহলে কাঁদছে কেন? তাহলে তুমি কাঁদতেছো কেন? একটু ক্লিয়ার করো না। তোমাদের স্যার মারে নাই, তোমার ব্রেকআপ হয় নাই, তাইলে তুমি কাঁদতেছো কেন? একটু ক্লিয়ার করো বাবু, প্লিজ একটু বলো না। ধর মিয়া আপনার এরকম কাজ আছে হ্যাঁ, আপনি আমার থাকতে দেন তো একা একা জানাতে বলে কি, মনে হয় বাবুটার মনের দিক থেকে একটু দুর্বল আছে, সে ক্লিয়ার ভাবে বলতেছে না। তারপরেও চেষ্টা করতেছি, আমরা তো খুঁটিয়ে নাটিয়ে সবকিছু তথ্য বের করবোই। আপনারা তো জানেন আমরা সবসময় সত্য প্রচার করে থাকি, এখানেও করবো। তো বাবু, তুমি রাগ করো না বাবু, তোমাকে খাবার খাওয়াবো, চকলেট কিনে দেবো। চকলেট কিনে দেবো বাবু, চকলেট কিনে দেবো, ক্যাডবেরি দেবো।
তুমি একটু আমাদের সাথে ভালোভাবে কথা বলো। বাবু একটু প্লিজ বলো না বাবু। বাবু এই তোরা কি আনতে যাবি না পিছন থেকে এখানে মুখে চালিয়ে তো বলো। কি মারবে পেছন থেকে তুই দেখতে ফেলিও আমিও তো বুঝতেছি না কি মারবে? কি মারবে সামনে রাখবো বোম তো আছে না নাকি ব্যাগে? ভাই বোম হ্যাঁ ভালো ক্লিয়ার শোনেন বাবু কি কি মারবে একটু বাবু প্লিজ বলো না বাবু। কি মারবে বাবু একটু বলো না বাবু। আবারও কান্নাকাটি করবো বাবু, একটু ক্লিয়ার করে বলো না। তুমি বোঝো না আমরা একটা সাংবাদিক, নাম করা সাংবাদিক, আমরা সবসময় সত্য প্রচার করে থাকি। তুমি এখানে তোমার আমাদের এই ক্যামেরার সামনে নিয়ে আসছি, তোমাদের সবাই দেখতেছে। তুমি এখানে আমাদের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করো, দেখবে তোমার খুব ভালো হবে। মানে তোমার আমরা সরকার কিনে দেবো মানে তোমার সরকার কিনে দেবো তো সমস্যা তো। বাবু বলো না বাবু, বাবু বলো প্লিজ। এই ঘুষ ছেলি বিলি এদের বলতে না ভাব যাই আমি একটা হেগি বিলাস ঘুষ ছেলি তুই মুখে একদম বলো আমি তো তোরা শালা না একটা আমি পায় না হেগি বিলাস আর এসে তো মস্করা কইতি আজকে ওর মুখে ঘুষ ছেলি মারবো দাঁড়া আজকে তোকে সাংবাদিকতা শুরাবো গোয়া ছেলি মারবো ভাই